আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার পিৎজা। একবার হলো খেয়ে দেখবেন এভাবে কতটা ভালো লাগবে। অনেক মজা, ইয়ামি টেস্টি করে দেখবেন কতটা মজা হয়। এটা তো আমি বাইরে পিৎজা খেতে পাই না, এটা আমার এত বেশি মজা লাগে এই পিৎজাটা বাসায় করে খেলে। চলেন দেখা যাক কী কী লাগে। প্রথমে 1 কাপ পানিতে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে ইস্টটা কুমকুমা গরম পানিতে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিব। আপনারা ভাই আবার কুসুম গরম পানিতে কুসুম দিয়ে দেন না, তাহলে কিন্তু একদমই হজবল হয়ে যাবে। এখন আমি চিকেনে দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ সয়া সস। ভালোভাবে এখন একসাথে মিশিয়ে বক্সটা আমি আটকে এক সাইডে রেখে দিব। এখন খামিরটা করে নিব। 2 কাপ ময়দা, 1/2 চামচ লবণ, 2 চামচ গুঁড়া দুধ, 1.5 চামচ চিনি, একটা ডিমের সাদা অংশ হলুদ অংশটা রেখে দিব, পিৎজার পাশে সাইডে দিয়ে দিব। 2 চামচ পরিমাণে তেল দিয়ে ভালোভাবে এখন খামিরটা একসাথে সব কিছু মেখে নেব। মেখে ইস্টটা দিয়ে দিব। আমি ডোটা করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তার পাশে করে নিব। পানিতে সুন্দরভাবে সম্পূর্ণ ব্যাটারটা হয়ে যাবে খামিরটা। দেখেন একদম ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন 2 চামচ পরিমাণে তেল দিয়ে সুন্দরভাবে একটি স্টিলের প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দিব। আপনারা কোনো পেপার দিয়ে আটকে রাখতে পারেন। আর 1 ঘন্টা পরে দেখেন কত সুন্দর হয়ে গেছে, কত স্মুথ হয়েছে, বাবলসগুলো হয়ে গেছে। এখন আমি আবার এভাবে পাশে রেখে দিব। তার পাশে চিকেনটা আমি রান্না করে নিব। চিকেনটা রান্না করতে 1.5 কাপ পরিমাণে চিকেন নিয়েছি, সেটা তো মেখে রেখেছি। এখন 1.5 কাপ পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ তেল। এই তেলটা অবশ্যই ঝরিয়ে রাখতে হবে, পরে অনেক বেশি তেলটা দেখা যাবে। এখন তেলটা এতটুকু না হলে এটা সুন্দরভাবে ভাজা ভাজা হবে না, চিকেনটা মজা লাগবে না। এটার মধ্যে শুধু টমেটো সস দিব, আর কিছুই দিব না। চিকেনটা দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন চিকেনটা রান্না করে নেব। ইচ্ছা করলে আপনি বিফ দিয়েও করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। চিকেন কিমাটা খুব সুন্দরভাবে আমি রান্না করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে টমেটো সস 4 চামচ পরিমাণে দিয়ে দিব। আজকে আমি এই পিৎজাটায় কোনো ধরনের পিৎজা সস ব্যবহার করব না। হয়ে গেছে সসটা, আমি এখন নামিয়ে ফেলবো। তেলটা অবশ্যই ঝরিয়ে নেবেন, তেলটা পিৎজার মধ্যে দিলে একদমই খেতে ভালো লাগবে না। সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব, একটু নেড়েছে নামিয়ে ফেলবো। আপনারা যারা ক্যাপসিকামটা দিতে চান এখানে অবশ্যই দিয়ে দিবেন। আমি ডেকোরেশনের জন্য দিব, এখন দিব না। এখন মেয়োনেজ করে নিব, হোমমেড মেয়োনেজ। একটি ডিম নিয়েছি, ডিমটা কেটে নিব। কেটে 1.5 চামচ পরিমাণে চিনি, 1.5 চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ, সামান্য গোলমরিচ, 1 চামচ পরিমাণে ভিনেগার, 4 চামচ পরিমাণে তেলটা ব্লেন্ডার করার পরে ভেসে আসবে। যখন আপনি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করবেন, তেলটা এক সাইডে হয়ে যাবে। তেলটা সুন্দরভাবে রেখে দিবেন, আর এটা সুন্দরভাবে দেখেন মেয়োনেজটা হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর, কতটা পারফেক্টভাবে আমার মেয়োনেজটা হয়ে গেছে। এটা খুবই মজা। হোমমেড মেয়োনেজের স্বাদই অন্যরকম। এটা 2-3 দিন থাকবে আপনার বাসায়। এখন পিৎজার যে ডোটা করে রেখেছিলাম, সামান্য 2 চা চামচ পরিমাণে ময়দা উপরে ছিটিয়ে এখন আমি
দুইটা গোলাকার করে নিব। আমি দুটোটা গোলাকারে একটি পিজার মধ্যে দিয়ে দেব। আমি আজকে বড় একটি পিজা করব 8 জনের পরিমাপে। প্রথমে পিজার ট্রেটার মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল একদম সুন্দরভাবে দিয়ে দিব। অর্ধেকটা অংশ আমি এখন চেপে চেপে নিচ্ছি হাত দিয়ে, আবার বাকি অর্ধেকটা অংশও দিয়ে দিব। পুরা এটা রুটি হাত দিয়ে বেলে নিব। আপনারা ইচ্ছা করলে বেলন ফিরুতে বেলতে পারেন, এটা হাতটা চেপে চেপে নিলেই ভালো হয়, সফট হয়, খুব সুন্দর। এখন আমি সাইড দিয়ে যে বাতি অংশটা সেটা একটু বটে বটে দিব, আর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিব, না হলে রুটির মতো অনেক ফুলে যাবে। এটা পিজার মধ্যে যেগুলো দিব, যেটা দিয়ে সাজাবো সেগুলো একদম নষ্ট হয়ে যাবে, তাই এই কাঁটা চামচগুলো দিয়ে অবশ্যই ছিদ্র করে দিবেন, তাহলে আপনি ভাবে ফুলবে না। পিজার ডেকোরেশন সম্পূর্ণ আপনার উপরে। এখন আমি মায়োনেজ দিয়ে দিব, সম্পূর্ণ মায়োনেজ দিয়ে পিজাটা মাখিয়ে দেব। কিছু মজরানা চিজ দিব। আপনাদের পছন্দ মতো অবশ্যই মজরানা চিজ দিতে পারবেন, বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেন কিমাটা। এটা খেতে খুবই বেশি মজা হয়েছে, তাই আমার পিজাটা এত বেশি মজা হয়। বাসায় অবশ্যই এভাবে খেয়ে দেখবেন কতটা মজা হয়, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যে ফার্স্ট টাইম করবেন তারটাও ইনশাল্লাহ সাকসেস হবেন। খুবই সুন্দরভাবে আপনি পিজাটা হয়ে যাবে। চিকেন কিমাটা সুন্দরভাবে সব দিয়ে, ক্যাপসিকামটা এখন সুন্দরভাবে সাইড দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চিকেন কিমাটা করার সময় ক্যাপসিকামগুলো একদম চিকন করে কেটে দিয়ে দিবেন। আমি ডেকোরেশনের জন্য আপনাদের দেখানোর জন্য এভাবে করেছি। এখন মেয়োনেজ আমি যে বাকি অংশটা ছিল রুটিটার মধ্যে দেওয়ার পরে আমি উপরে এখন দিয়ে দিব, আর 2 চা চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো পিজা সস বা সস আর কোথাও দিইনি। এটা খেতে খুবই মজা। এখন যে হলুদ অংশটা ছিল ডিমের, যে সাদা অংশটা দিয়ে দিয়েছিলাম, সেই হলুদ অংশটা আমি সাইডটা দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে। না করলে বুঝবেন না কতটা সুন্দর হয়। আর আমার কাছে ওভেনের থেকে চুলাতে করলে বেশি সুন্দর লাগে। এখন মজরানা চিজ আপনি আপনার মন মতো দিয়ে দিবেন। আমি একটু বেশি করে দিয়ে দিব। আমি মজরানা চিজটা আগে কেটে ঢেপে রেখেছিলাম, পরে বের করে এমন হয়ে গেছে। আমি সাথে গ্রেট করে দিই, আপনারা সাথেও করে দিতে পারবেন ঢেপে থেকে নামিয়ে। এখন আমি একটা বরফ প্যানের মধ্যে দিয়ে দিলাম পিজাটা, ঢেকে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসব। আর ছিদ্র থাকলে অবশ্যই একটু ঢেকে দিবেন একটা দিয়ে, কাগজ দিয়ে, বা না দিলেও হবে। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। 20 মিনিট পরে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এর পিজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। খেতেও খুবই মজা হয়েছে। সবাই ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করে। আর পিজার যে নিচের অংশটা এতটাই সফট হয়েছে, এতটাই ভালো হয়েছে। খেয়ে দেখবেন, অবশ্যই বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।